হাতে ছিল ফ্লিপকার্টের পার্সেল। তো চলো এটার মধ্যে কি আছে সেটা তোমাদেরকে দেখাই। দিদি অর্ডার করেছিল একটা ফেস ওয়াশ লোটাসের, তাও আবার ফ্লিপকার্ট থেকে। তো এটা কেমন আমার তো জানা নেই, যাই হোক এসেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটার রিভিউটা কেমন তোমরা একটু কমেন্টে জানিও তো, তাহলে ইউজ করে দেখতে হবে। তারপর রেডি হয়ে চলে গেলাম বাড়িতে। তো বাড়িতে যাওয়ার আগে আমি একটা দোকানে গিয়েছিলাম আইসক্রিম কেনার জন্য, কারণ আগের দিন এই আইসক্রিমটা আমি খেয়েছিলাম আর দিদির জন্য নিয়ে গিয়েছিলাম। দিদিও খেয়ে বললো খুব ভালো, তাই আমি মা বাবার জন্যও নিয়ে এসেছিলাম। তো এখানে চারদিক খুঁজে মা বাবাকে না খুঁজে পেয়ে আমি চলে গেছিলাম নদীতে। আর নদীতে গিয়ে দেখলাম মা বাবা সবাই কাপড় কাটছিল। তো ওখানে গিয়ে আইসক্রিমটা দিয়েছিলাম, আর সত্যিই খুব টেস্টি ছিল আইসক্রিমটা খেতে। তারপর আর দেরি না করে ঝটপট স্নানটা করে নিলাম। তো স্নানটা করার আগে এদিকে দেখো একজন কীরকম বদমাইশি করছে। তো মায়ের সমস্ত জামা কাপড় ধোয়া তো এখানে কমপ্লিট হয়ে গেছে। তো সেগুলো নিয়ে আমি বাড়িতে এসে মেলে দেওয়ার আগে দেখলাম রাস্তার ধারে ফুটেছে বনছাতো। তো এগুলো তো খাওয়া যায় না, এমনি একটু ভিডিও করে নিলাম। তারপর বাড়িতে এসে দেখলাম আমার গাছে ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে, আর গোলাপ ফুলটা তো দেখতে হেব্বি সুন্দর হয়েছে। এই গাছটায় অনেকগুলো ফুল আপাতত দিয়ে দিয়েছে। তো ঘরের ভেতরে ঢুকতেই দেখলাম যে বিল্লিটা সুন্দরভাবে ঘুমোচ্ছে। তো ওকে ডেকে বললাম উঠে পর, অনেক সকাল হয়ে গেছে, আর ঘুমোতে হবে না। তো ওর সাথে একটু বকবক করার পরে তারপর ড্রেস চেঞ্জ করে আমি খেয়ে নিয়েছিলাম ছোলা, পেঁয়াজ আর তেল দিয়ে মুড়ি। তারপর কি রান্না বসিয়ে দিলাম। তো আজকে বানিয়েছিলাম আলু পোস্তর সঙ্গে ডাল। ছোটোবেলায় স্কুলে যখন আলু পোস্ত ডাল হতো তখন সেই স্বাদটা মুখে লেগে থাকার মতো। তো যাই হোক আজকে আরও বানিয়েছিলাম বড়ি ভাজা। তো আজকের মতো এতটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।